we have to start recording this video because অনেকেই ক্লাসে আসতে পারে না, তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো এর আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে একটা কালো স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছেন? সবাই এভাবে হাত দিয়ে দেখাবেন, হ্যাঁ, কারণ আপনারা কথা বলো তো আমি শুনবো না, সবাইকে মিউট করে রাখছি। এভাবে হাত দিয়ে দেখাইলেই ব্যাস আমি বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো স্ক্রিনে আমি কিছু শব্দ লিখি, 3টা শব্দ লিখব। 3টা শব্দের মধ্যে আপনারা অনেকেই হয়তো 2টা পারবেন, কেউ আবার 3টাই পারবেন, আবার অনেকে হয়তো 2টা পারবেন, 1টা পারবেন না, এরকম হবে। প্রথমত হচ্ছে, আপনারা সবাই জানেন অবশ্যই, আমি মনে করি, আমি এর ইংরেজি কি? আমি এর ইংরেজি কি এটা জানেন এমন কোনো মানুষ আছেন এখানে? আমি এর ইংরেজি, আমি এর ইংরেজি আই, ঠিক না? এটা তো সবাই জানেন, এটা জানেন এমন কোনো মানুষ নেই। আচ্ছা, আমি এর ইংরেজি আই, তাহলে আইটা এখানে লিখলাম, ওকে। তারপরে দ্বিতীয় আরেকটা শব্দ আছে, সেই শব্দটার বাংলা অর্থ হচ্ছে খাওয়া। খাওয়া লেখার দরকার নেই, ফরিদ সাহেব লেখার দরকার নেই। তো এখানে মানে অনেক কিছু পড়াবো এরকমও না, জাস্ট একটা সিস্টেম দেখাবো। এই সিস্টেমে আমাদের পুরো 4 মাসের কোর্সটা সাজানো হয়েছে। এই সিস্টেমটা বুঝতে পারলে 4 মাসের কোর্সটা বুঝতে পারবেন এবং সব কিছু আয়ত্তে এসে পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় শব্দটা হচ্ছে ইট। ইট, ইট অর্থ কি? খাওয়া। এই শব্দটাও অনেকে জানেন, ঠিক না? অনেকেই বলতে কি সবাই জানেন, কেউ জানেন এমন কোনো মানুষ এই ক্লাসে নাই। 40 জনের মতো আছে, আশা করি কেউ নাই এই ক্লাসে যেটা জানে না। তো 2টা শব্দ লিখছি, একটা হচ্ছে আমি এর ইংরেজি আই, দ্বিতীয়ত হচ্ছে ইট, ইট অর্থ খাওয়া। এই 2টা শব্দ লিখলাম, ওকে। আরেকটা শব্দ লিখি, সেই শব্দটা হচ্ছে সাপোজড। সাপোজ টু, সাপোজ টু, অনেকেই এটা জানে, অনেকেই বলতে খুব কম কম সংখ্যক মানুষ এটা জানে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই। এই যে তৃতীয়ত যে শব্দটা লিখছি আমি, এই শব্দটা হচ্ছে সাপোজ টু। সাপোজড টু, সাপোজড টু, টু। ইংলিশে কোনো ট এর উচ্চারণ নাই, সব যত ট আছে সব ঠ হয়ে যাব। এজন্য আমি আমার উচ্চারণটা খেয়াল করবেন, টু, সাপোজড টু, সাপোজড টু। আচ্ছা, এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ আপাতত সবাই ধইরা রাখেন, এটার কোনো অর্থ নাই। যেভাবে বললাম এভাবেই আপনারা মনে করেন, তাহলেই বাস আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। আপাতত এই শব্দটার কোনো অর্থ নাই। তাহলে শব্দটা উচ্চারণ করলাম কি আমি? সাপোজ টু, সাপোজড টু, সাপোজ টু। সবাই আমার সাথে একটু চেষ্টা করেন। অনেকেই উচ্চারণ পারে না, অনেকে শব্দগুলো অক্ষরগুলো ভালো করে চিনে, কিন্তু উচ্চারণ মিলাইতেও অনেকের সমস্যা হয়। তো কোনো সমস্যা নেই, আপনি যদি অক্ষরগুলো ভালোভাবে চিনেন কিন্তু উচ্চারণটা কি হইলো এটা মিলাইতে না পারেন, এটা সমস্যা না, সেই উচ্চারণটা আমাদের কোর্সের মধ্যে শিখিয়ে দিব আপনাদেরকে। তো আপাতত আমি যেভাবে উচ্চারণ করছি, আমার উচ্চারণটা শুনে আপনারা বাক্য এই শব্দটা পড়েন। সাপোজ টু, সাপোজড টু, সাপোজড টু, সাপোজড টু, ওকে। সবাই পারতেছেন তো ইনশাল্লাহ? আমি একজনকে একটু জিজ্ঞাসা করি, এমডি জাকির সাহেব বলেন তো, জাকির সাহেব তৃতীয় শব্দটা, তৃতীয় নাম্বার শব্দটা বলেন তো। সাপোজ টু, সাপোজ টু, সাপোজড টু, শেষে যেটা উচ্চারণ টু, টু, টু না, ঠিক আছে? আমরা তো সারা জীবন স্কুল কলেজে পড়ছি কি টু। তো এটা জানা রাখেন, ইংলিশে কোনো ট, ট আছে না, টকে যত ট আছে সব ঠ পড়বেন, তাহলে উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। সাপোজড টু, সাপোজ টু, ওকে। সবাই পারবেন তাহলে ইনশাল্লাহ? তৃতীয় নাম্বার শব্দের উচ্চারণটা সাপোজড টু, সাপোজড টু।
ওকে, তাহলে আমরা বুঝলাম এটার উচ্চারণ হচ্ছে এইটা এবং এটার আপাতত কোনো অর্থ নাই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 3টা শব্দ লিখছি। 3টা শব্দ, ঠিক না? এই 3টা শব্দকে এখন আমরা একটা বাক্য তৈরি করব 3টা শব্দ দিয়া। একটা বাক্য হচ্ছে প্রথমে আমি দিব আই। প্রথমে কি দিব? আই। আর আই এর সাথে আপনারা সব সময় জানেন যে এম হয়। যেমন আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম হয়, ঠিক না? আই এম। তাহলে আই এর জায়গায়, আই এর পরে আমি এম দিতে পারি। আই এম, এম দিলাম, ঠিক আছে? তারপরে দিতে হবে আমাকে সাপোজ টু। তারপরে কি দিতে হবে? সাপোজ টু। আমি সাপোজ টুটা দিলাম। তারপরে এই যে শেষে এই যে ইট, খাওয়া, এই খাওয়া শব্দটা আমাকে দিতে হবে। ইট। এখন বাক্যটা আমাদের হয়ে গেছে, আই এম সাপোজ টু ইট। আই এম সাপোজ টু ইট। সবাই এই বাক্যটা 5 বার পড়েন, 5-10 বার উচ্চারণ করে পড়েন, জোরে জোরে। মনে মনে পড়লে হবে না, মনে মনে পড়লে ইংলিশ মনে মনেই থাকবে। আই এম সাপোজ টু ইট। আই এম সাপোজ টু ইট। আই এম সাপোজ টু ইট। সবাই 5-10 বার পড়েন, উচ্চারণ করেন। আচ্ছা, একজনের কাছ থেকে শোনার চেষ্টা করি। I am supposed to eat. I am supposed to eat. আচ্ছা, কে পারবেন এটা? শুধু উচ্চারণ করে, বাংলা অর্থ আমি এখনো শিখেই নেই, বলা দরকার নেই। আচ্ছা, আমিনুল ইসলাম সাহেব বলেন তো। আমিনুল ইসলাম সাহেব, জি, আপনি বলেন তো হজরত। I am supposed to eat. I am supposed to eat. I am supposed to eat. এখানে অনেকের উচ্চারণটা একটু সমস্যা হইতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের উচ্চারণ, কেউ যদি অক্ষর বোঝেন কিন্তু মিলাইতে পারেন না, আমি আবারও বলছি, এটা একটু আগেও বললাম, অক্ষর বুঝতেছেন কিন্তু মিলাইতে পারেন না, এই উচ্চারণ আপনি মিলাইতে যেতে পারেন, মানে টোটাল উচ্চারণের সিস্টেমটা আমরা আমাদের কোর্সে শিখিয়ে দিব। কিন্তু আপাতত ফ্রি ক্লাসে তো সব শেখানো সম্ভব না, তো আপাতত এভাবে শিখে রাখেন। আই অ্যাম সাপোজ টু ইট। আই অ্যাম সাপোজ টু ইট। আচ্ছা, সবাই পারবেন ইনশাআল্লাহ? আই এম সাপোজ টু ইট। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি, দেখি কি অবস্থা। রিয়েলমি, রিয়েলমি মোবাইলের নাম লেখা রিয়েলমি RMX। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো হজরত জি, বাক্যটা। আমি I am supposed to eat. আই এম সাপোজ টু ইট। মাশাআল্লাহ, এই তো হয়েছে, পুরা ঝাঁকানাকা হয়েছে। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি একটু, রাজু আহমেদ। রাজু সাহেব, I am supposed to eat. I am supposed to eat. Okay, fine. তাহলে সবাই পারবেন ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলেন এটার বাংলা অর্থটা শিখে ফেলি। I am supposed to eat. I মানে আমি, ইট মানে খাওয়া, এটা তো আমরা আগে দেখছি। আর সাপোজ টু, এখন এটা পুরাটা অর্থ আমরা শিখে ফেলি, তাহলে বুঝে ফেলবেন। এটার অর্থ হচ্ছে, বাংলায় লিখি, হ্যাঁ, আমার খাওয়ার কথা। এটার বাংলা অর্থ কি? আমার খাওয়ার কথা। আমার খাওয়ার কথা। আই এম সাপোজ টু ইট। আমার খাওয়ার কথা। আমার খাওয়ার কথা বলতে আমরা বিভিন্ন সময় দেখবেন যে বলি, ভাই ওখানে আজকে তোমার যাওয়ার কথা, আগামীকাল তোমার কিন্তু ঢাকা যাওয়ার কথা আছে, তুমি কি যাইবা না ভাই আগামীকাল? এই যে আমরা যে বলি আগামীকাল আমার ঢাকা যাওয়ার কথা, ভাই আগামীকাল সন্ধ্যায় আমার এয়ারপোর্টে যাওয়ার কথা, কারণ আমি বাংলাদেশে যাইমু। ঠিক আছে, এই যে আগামীকাল আমার এয়ারপোর্টে যাওয়ার কথা, ওই বাক্যগুলা হচ্ছে এইভাবে বলা যায়। তাহলে আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা।
সবাই এখন এই বাক্যটাকে ইংলিশ পড়বেন, সাথে সাথে বাংলা অর্থ পড়বেন। এভাবে, আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। 10 বার পড়েন, জোরে জোরে 10 বার, জোরে জোরে উচ্চারণ করে। আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। দশ বার পড়েন, 10 বার। তাহলে সবাই পড়তেছেন? আচ্ছা, একজনকে জিজ্ঞাসা করি, দেখি কি অবস্থা। রহমান সাহেব, রহমান সাহেব, রহমান সাহেব, শুধু আপনাকে তো আপনার মানে বডি দেখা যাচ্ছে, বাট আপনার ফেস দেখা যাচ্ছে না। জি রহমান সাহেব, রহমান সাহেব, আপনি কি আনমিউট করতে পারবেন ইনশাল্লাহ? আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন গেছে। রহমান সাহেব, জি আসসালামু আলাইকুম, কথা Inshallah, বলেন। I am supposed to eat. আমার খাওয়ার কথা। আমার খাওয়ার কথা, ওকে ফাইন, ঠিক আছে, মাশাআল্লাহ, এই তো হয়েছে। আচ্ছা, আরেকজন, ইয়াসিন আরাফাত সাহেব, ইয়াসিন আরাফাত সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি বলেন তো বাক্যটা দেখে বাংলা অর্থ সহ। I am supposed to eat. আমার খাওয়ার কথা। আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা, ওকে ফাইন। আরেকজনকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করব? মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান সাহেব, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো বাক্যটা দেখে বাংলা অর্থ সহ। I am supposed to eat. আমার খাওয়ার কথা। আমার খাওয়ার কথা, ওকে ফাইন। আরেকজন কে বলবেন? অনেকেই যে যারা ক্যামেরা অফ করে আছেন তাদেরকে জিজ্ঞাসা করব না, তারা হাত উঠাইলেও তাদেরকে নিব না। আমিনুল ইসলাম সাহেব, ক্যামেরা অন রাখতে হবে, ক্যামেরা অন রাখলে আপনাকে নিব ইনশাল্লাহ এবং আপনাকে জিজ্ঞাসা করব। আচ্ছা, আমিনুল ইসলাম সাহেব বলেন। I am supposed to eat. আমার খাওয়ার কথা। ওকে ফাইন। তারপরে বলবেন হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। প্রথমে আনমিউট করতে হবে ইব্রাহিম সাহেব, আনমিউট করতে হবে। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন গেছে। জি, এবার সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি I বলেন তো। am supposed to eat. আমার খাওয়ার কথা। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে ইব্রাহিম সাহেব, আপনি এবার বলেন তো, আমি আপনাকে এখন বাংলাতে বলবো, আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? আমি বাংলা বাক্য ইনশাআল্লাহ। বলবো, আপনি ইংলিশ বাক্য বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। বলেন তো আমার খাওয়ার কথা, ইংলিশ বলেন। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। আচ্ছা, এখন আমি যদি বলি আমার যাওয়ার কথা, তাহলে কি হবে? I am supposed to go. আই এম সাপোজ টু গো। Go. সবাই বুঝতেছেন? এই যে এখন কিন্তু টার্নিং পয়েন্ট, একটু ভালো করে বুঝেন। আচ্ছা, ইব্রাহিম খলিল সাহেব, এখন বলেন তো আমার ঘুমানোর কথা। I am supposed to sleep. আই এম সাপোজ টু স্লিপ, আমার ঘুমানোর কথা। আচ্ছা, আমার দৌড়ানোর কথা। I am supposed to run. রান, আই এম সাপোজ টু রান, আমার দৌড়ানোর কথা। আমার যাওয়ার কথা।
I am supposed to go. I am supposed to go. আমার যাওয়ার কথা। আমার ঢাকা যাওয়ার কথা। I am supposed to Dhaka go Dhaka. I am supposed to go to ঢাকা। এই যে Go go to এই Dhaka. শব্দটার সাথে to আসে, তাহলে হবে I am supposed to go to ঢাকা। ঠিক আছে? I am supposed to go to Dhaka. ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার বলেন আমার রাজশাহী যাওয়ার কথা। I am supposed to go to Rajshahi. ওকে ফাইন। আমার বাহরাইন যাওয়ার কথা। I am supposed to go to Bahrain. আমার ইতালি যাওয়ার কথা। I am supposed to go to Italy. I am supposed to go to Italy. ওকে। আমার কাতার যাওয়ার কথা। I am supposed to go to Qatar. I am supposed to go to Qatar. ওকে ফাইন। তারপরে বলেন আমার কথা বলার কথা। I am supposed to talk. I am supposed to talk. আমার কথা বলার কথা। আচ্ছা, আমার দেওয়ার কথা। I am supposed to give, দেওয়া, give. give. Yeah, I am am supposed to supposed to give. give. আমার দেওয়ার কথা। ওকে ফাইন। আমার খাওয়ার কথা। I am supposed to eat. I am supposed to eat. আমার খাওয়ার কথা। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন। ইব্রাহিম সাহেব, এখন আপনি বলেন তো, আমরা এতক্ষণ আমার খাওয়ার কথা মানে আই আসছে এখানে, এখন আমি যদি বলি তোমার খাওয়ার কথা তাহলে কি হবে? You am supposed to You am supposed to eat. eat. বাট এখানে ব্যাপারটা হইছে ইউ আসলে তখন আর এম হয় না, ইউর পরে কি হয়? আর হয়। যেমন ইউ আর স্টুডেন্ট, ইউ আর, এই যে ইউর পরে আর হয়, আই এর পরে এম হয়। তো আই দিয়ে আমরা আই যখন বলছি তখন এম বলছি, কিন্তু ইউ দিয়ে বলে তখন আর কি হবে না? এম হবে না, তখন হবে আর। তাহলে হবে কি ইউ আর সাপোজ টু ইট। তোমার খাওয়ার কথা। বুঝতে পারছেন? জি। সবাই বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে নাকি পায়ের নিচ দিয়ে যাইতেছে? আচ্ছা যাই হোক, তাহলে ইব্রাহিম সাহেব আপনি আবার বলেন তোমার খাওয়ার কথা কি হবে? You are supposed to eat. ইউ আর সাপোজ টু ইট। তোমার খাওয়ার কথা। তোমার যাওয়ার কথা। You are supposed to go. ইউ আর সাপোজ টু গো। তোমার যাওয়ার কথা। তোমার আসার কথা। You are supposed to come. ইউ আর সাপোজ টু কাম। তোমার আসার কথা। ওকে ফাইন। তাহলে আই দিয়েও পারলেন, ইউ দিয়েও পারলেন। এখন আমি যদি বলি আপনার নাম দিয়েই বলি ইব্রাহিমের খাওয়ার কথা, কি হবে? এখানে আই এর পরিবর্তে যখন আমি বলছি তখন আই, যখন তুমি বলছি তখন ইউ। এখন ইব্রাহিম বললে আই এবং ইউর পরিবর্তে কি হবে? ইব্রাহিম এসে পড়বে। Ibrahim. তাহলে ইব্রাহিম কি হবে পরের বাক্যটা? বলেন পুরাটা। Ibrahim supposed to ইট, ঠিক না? eat. ইব্রাহিম, এখানে এই যে ইব্রাহিম এটা একটা নাম। পৃথিবীতে যত জি। নাম আছে নামের পরে ইজ হয়, ইজ। তাহলে হবে ইব্রাহিম ইজ সাপোজ টু ইট। পৃথিবীতে যত নাম আছে নামের পরে কি হয়? ইজ। তাহলে হবে ইব্রাহিম ইজ সাপোজ টু ইট। ইব্রাহিমের খাওয়ার কথা। বুঝতে পেরেছেন? জি। সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে ইব্রাহিম সাহেব এবার আপনি বলেন বেলায়েতের খাওয়ার কথা। বেলায়েত এটাও একটা নাম। বেলায়েতের খাওয়ার কথা। Belayet is সাপোজ টু supposed to eat. বেলায়েত বেলায়েত ইজ is সাপোজ টু supposed to ইট। eat. বেলায়েতের খাওয়ার কথা। আচ্ছা, তারপরে বলেন আব্দুল্লাহর খাওয়ার কথা। Abdullah is supposed to eat. ইট। আব্দুল্লাহ ইজ সাপোজ টু ইট। আব্দুল্লাহর খাওয়ার কথা। শব্দটা কি is না ইজ, eat? ইজ, ইজ। is? আচ্ছা আমি লেখা দিই নাকি? জি। জি। এই যে ইজ। ধরেন আমি বললাম হেলালের খাওয়ার কথা। আমার নাম কি? হেলাল। ঠিক আছে, তাহলে হেলাল ইজ
সাপোজ টু ইট, হেলাল ইজ সাপোজ টু ইট, হেলালের খাওয়ার কথা। বুঝতে পেরেছেন? জি। তাহলে বলেন তো বেলালের খাওয়ার কথা, Bilal is supposed to eat. আয়েশার খাওয়ার কথা, Aisha is supposed to eat. আয়েশা ইজ সাপোজ টু ইট, আয়েশার যাওয়ার কথা, Aisha is supposed to go. আয়েশা ইজ সাপোজ টু গো। ওকে ফাইন। এখন দেখেন এই যে ইব্রাহিম সাহেব, পৃথিবীতে যত নাম আছে নাম দিয়েই বাক্যটা বানানো যাচ্ছে, ঠিক না? জি। তার মানে হচ্ছে পৃথিবীতে নাম আছে 20টা, 20টা বাক্য বানানো যাবে এরকম? জি না। পৃথিবীতে অগণিত নাম আছে, কোটি কোটি নাম জি। আছে। তার মানে হচ্ছে যত নাম আছে সকল নাম দিয়ে বাক্যটাকে বানানো যাবে, রাইট? জি স্যার, আমি একটু কথা বলি। হ্যাঁ, সকলের আমি কথা নামাজ শুনবো যাব তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা শুনবো। না, আমার আমি কথা নামাজ শেষ যাব করতে তো, আমি দেন। তো কাতারে আছি, আমার মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে প্রায়। ও নামাজের আমি সময় নামাজে হয়েছে, যাব। ওকে ঠিক আছে। জি। তো স্বাভাবিকভাবে নামের ক্ষেত্রে ইজ বসবে, এটাই আর কি। আর আমি ক্ষেত্রে বসবে মাই। এম, আর তোমার ক্ষেত্রে বসবে হলো আর। আর, হ্যাঁ হ্যাঁ এই তিনটা জিনিসটা আমি বুঝলাম। আমি বাদ বাকিটি ভিডিওতে দেখে নেবো নামাজের পরে, হ্যাঁ? ইনশাআল্লাহ আমি নামাজে যাচ্ছি আর কি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। নামাজে আপনি যেতে পারেন, শুক্রিয়া, কোনো ভালো লাগলো সমস্যা যে নেই। আমি নামাজের আগেই একটু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনারা সবাই দেখলেন আমাদের ইব্রাহিম সাহেব, ইব্রাহিম সাহেব যদি আমি বলি এই যে এখন সে 15-20টা বাক্য বলল, এই 15-20টা বাক্য কিন্তু আগে সে পারতো না। আমি যদি জিজ্ঞাসা করি ইব্রাহিম সাহেব অবশ্যই বলবে, ইব্রাহিম সাহেব তো আছে এখানেই। ইব্রাহিম সাহেব আগে আপনি কি এই বাক্যগুলো আগে পারতেন? আনমিউট করতে হবে আগে। আচ্ছা যাই হোক, ইব্রাহিম সাহেব, এই যে যাই হোক ইব্রাহিম সাহেব আনমিউট করতে হবে। ইব্রাহিম সাহেবকে 15-20টা বাক্য আমি জিজ্ঞাসা করলাম, এই বাক্যগুলো কিন্তু সে আগে পারতো না, কিন্তু এখন সে পারতাছে। আহামরি যে ঘন্টার পর ঘন্টা লাগাইয়া আমি বুঝাইছি, বিষয়টা কি এরকম? এরকম না, সিম্পল কিছু পরিবর্তন হয়ে বাক্যগুলো সে বলতে পারতেছে। শুধু ইব্রাহিম সাহেব না, সবাই বলতে পারবেন। আমি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি। জাকির সাহেব বলেন। ইব্রাহিম সাহেব যদি আপনার নামাজের সময় হয়ে যান আপনি যেতে পারেন। জাকির সাহেব, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জাকির সাহেব সবাই খেয়াল করে শুনেন, আপনি বলেন আমার খাওয়ার কথা। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। আমার যাওয়ার কথা, I am supposed to go. আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। আমার বসার কথা, I am supposed to সিট, down. সিট মানে বসা। তাহলে আই এম সাপোজ টু সিট, আমার বসার কথা। ওকে, আমার লিখার কথা, I am supposed to আই এম সাপোজ টু রাইট। রাইট অর্থ কি? লেখা, রাইট। আই এম সাপোজ টু রাইট, আমার লেখার কথা। আচ্ছা আমার ভালোবাসার কথা, I am supposed to ভালোবাসার I love ইংলিশ you. জানেন না তাইলে আপনার জীবনে কোনো ভালোবাসাও আসবে না। যে ভালোবাসার ইংলিশ না জানে আর জীবনে কোনো ভালোবাসাই নেই। লাভ, Yes. লাভ অর্থ ভালোবাসা, ঠিক না? মানে ভিতরে আছে কিন্তু মুখে বের হচ্ছে না, এরকম? হ্যাঁ এরকমটাই। নাকি আপনি জি। শরম পাইতেছেন? না না শরম নাই, আসলে ভিতরেই আছে কিন্তু মুখ দিয়ে বের হতে আচ্ছা হচ্ছে আচ্ছা, না। ভয় পাওয়ার এবং শরম পাওয়ার কিছু নাই, বিকজ আমরা এখানে যারা এসেছি সবাই বয়স্ক। আপনার চেয়ে ডাবল বয়স্কের লোক এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। আমাদের বুঝলাম। এখানে আছে সাদা দাড়ি, এরপর ইব্রাহিম সাহেব যে প্র্যাকটিস করলো সে কিন্তু আপনার চেয়ে অনেক বেশি বয়স্ক। তো এখানে বয়সের কোনো তারতম্য এখানে আসলে হিসাব করে লাভ নেই, আমরা সবাই এখানে শিখতে আসছি এবং আমাদের এটা প্রয়োজন। যাই হোক, তারপরে আপনি বলেন জাকির সাহেব, আমার দৌড়ানোর কথা, I am supposed to run. আই এম সাপোজ টু রান, আমার দৌড়ানোর কথা। আমার ঘুমানোর কথা, I am supposed to sleep. আই এম সাপোজ টু স্লিপ, আমার ঘুমানোর কথা। আমার যাওয়ার কথা, I am supposed to গো, go. আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। আচ্ছা আমার বাংলাদেশ যাওয়ার কথা, I am supposed to Bangladesh.
I am supposed to go to বাংলাদেশ বাংলাদেশ। I am supposed to go to বাংলাদেশ। আমার বাংলাদেশ যাওয়ার কথা। ওকে, তারপরে বলেন আমার লন্ডন যাওয়ার কথা। I am supposed to I am I am supposed to go to go লন্ডন। to আমার লন্ডনে যাওয়ার কথা। ওকে, ফাইন, মাশাআল্লাহ। তারপরে বলেন আমার পড়ার কথা। I am supposed to I am supposed to read. Read অর্থ পড়া না, read. I am supposed to read. আমার পড়ার কথা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। মানে জাকির সাহেব আপনি পারতাছেন, ঠিক আছে। হয়তো আপনার মধ্যে মনে হয় একটু ভয় কাজ করতেছে, আমি যেটা বুঝতেছি যে আপনার মধ্যে ভয় এবং কিছুটা শরম কাজ করতেছে। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনি পারতাছেন না? একটু তো পারতাছেন? হ্যাঁ অবশ্যই একটু পারতাছেন। পারতেছি, এখন জি। এটাকে ধরায় দিলেই বাস আপনি উঠে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে। এবং বাক্যটা বুঝতে পারছেন কিনা আপনি? হ্যাঁ, বাক্যটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আসলে এটা বাক্যটা যে বুঝতে মানে পারছেন। শুরু এখন থেকে মানে একটু বলতে একটু সময় লাগতেছে আপনার। জি জি ওকে, ঠিক আছে, এটা সমস্যা নেই, আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরেকজন কে বলবেন? আচ্ছা, ফরিদ সাহেব বলেন। ফরিদ সাহেব তো দেশি লোক, এরা আবার না জিগাইলে কইব দেশি লোক আমার এই জিগায় না। তো ক্লাসে ভর্তি হইলে কি যে জিগাইব আল্লাহই জানে। ফরিদ সাহেব আপনি বলেন আমার খাওয়ার কথা। I'm supposed to eat. I am supposed to eat. আমার যাওয়ার কথা। I'm supposed to go. আমার বাংলাদেশ যাওয়ার কথা। I'm supposed to go to Bangladesh. I'm supposed to go to বাংলাদেশ। আমার বাংলাদেশ যাওয়ার কথা। আমার আগামীকাল বাংলাদেশ যাওয়ার কথা। I'm supposed to go to Bangladesh Easter tomorrow. tomorrow. Yesterday তো গতকাল। Sorry, I am supposed to go to Bangladesh to tomorrow. Bangladesh Okay. tomorrow. আমার আগামীকাল লন্ডন যাওয়ার কথা। I'm supposed to go to London tomorrow. আমার আগামীকাল জেদ্দা যাওয়ার কথা। I'm supposed to go to Jeddah tomorrow. আমার আগামীকাল মালয়েশিয়া যাওয়ার কথা। I'm supposed to go to Malaysia tomorrow. ওকে, আমার আগামীকাল সিঙ্গাপুর যাওয়ার কথা। I'm supposed to go to Singapore tomorrow. ওকে, এবার বলেন তোমার খাওয়ার কথা। You're supposed to eat. ইউ আর, ইউর সাথে আর হয়, You তাহলে are ইউ আর okay. সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। আচ্ছা, তোমার যাওয়ার কথা। You are supposed to go. ইউ আর সাপোজ টু গো, তোমার আসার কথা। You are supposed to come. ইউ আর সাপোজ টু কাম, তোমার আসার কথা। তোমার বাংলাদেশ আসার কথা। You are supposed to come in Bangladesh. ইউ আর সাপোজ টু কাম টু বাংলাদেশ। এই কাম Okay. শব্দটার সাথেও টু আসে। ওকে, ফাইন। তারপরে বলেন তোমার লিখার কথা। You are supposed to write. ইউ আর সাপোজ টু রাইট, তোমার লেখার কথা। তোমার দেওয়ার কথা। You are supposed to give something. ইউ আর সাপোজ টু গিভ, তোমার দেওয়ার কথা। তোমার কথা বলার কথা। You are supposed to talk. ইউ আর সাপোজ টু টক, তোমার কথা বলার কথা। ওকে, ফাইন। মানে বাক্য হচ্ছে, বাক্য পারতেছেন, ঠিক না? মানে Inshallah. বিষয়টা তো Yeah. অনেক জটিল এরকম নাকি? সবাই একটু খেয়াল করেন, আমি কিন্তু একটা বাক্য দেখাইছি। একটা বাক্য কি? আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। এখন সেই একটা বাক্য থেকেই আস্তে 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 বাক্য বের হচ্ছে। সিস্টেমটা কিন্তু ওইটাই, ওই একটা সিস্টেম থেকে বাক্য বের হচ্ছে। এবং আপনাদেরকে ওই যে ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, যদি আমি এখন নাম দিয়ে বলি, যেমন ফরিদ সাহেব, আপনি বলেন ফরিদের খাওয়ার কথা, কি হবে? Farid supposed to eat. ফরিদ ইজ সাপোজ টু ইট, মানে যে কোনো নামের সাথে ইজ হয়, তাহলে ফরিদ ইজ সাপোজ টু ইট, ফরিদের খাওয়ার কথা। এখন এই যে ফরিদ, এটা একটা নাম, তো একটা নাম দিয়ে একটা বাক্য হইল। এখন পৃথিবীতে নাম আছে তো কোটি কোটি, তাহলে কোটি কোটি নাম দিয়ে কোটি কোটি বাক্য সম্ভব কিনা? এবং
আমরা যেটা দেখলাম শুধুমাত্র খাওয়া, এই খাওয়া শব্দ দিয়েই সকল নাম দিয়ে কোটি কোটি বাক্য বানানো যাবে। বাট পৃথিবীর সকল মানুষের কাজ কিন্তু শুধু খাওয়া না। এই দুনিয়াতে আল্লাহ শুধু খাওয়ার লাগি আমাকে পাঠায় নাই, ঠিক না? খাইতে হইব, ঘুমাইতে হইব, কাজ করতে হইব, লিখতে হইব, পড়তে হইব, কত কিছু কাজ আছে, কত কাজ আছে, তো সবকিছুই করতে হইব। তার মানে হচ্ছে শুধু খাওয়া শব্দটা দিয়া, সবাই ভালো করে খেয়াল করেন, শুধুমাত্র খাওয়া শব্দটা দিয়া এবং পৃথিবীতে যত নাম আছে নাম দিয়ে আমরা কোটি কোটি বাক্য বানাইতে পারতেছি। এবং এখন আমি যদি খাওয়া শব্দ বাদ দিয়ে অন্য শব্দ এখানে নিয়ে আসি তাহলেও কোটি কোটি বাক্য বানানো সম্ভব। দ্যাট মিনস তার মানে হচ্ছে যে একটা শব্দ পরিবর্তন করলে আপনি হাজারো বাক্য বানাইতে পারবেন, ঠিক না? আচ্ছা, এখন এই যে সিস্টেমটা এখানে দেখতেছেন আপনারা, এই সিস্টেমটা কিন্তু স্কুল কলেজে এইভাবে বুঝায় না। তারা গ্রামারের এমন চিপায় ফালাইবো আপনি চিপা থেকে উঠতেই পারবেন না, ঠিক আছে? গ্রামার কইব যে আই আই এটা হচ্ছে একটা সাবজেক্ট, এম এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ওই ভার্ব সেই ভার্ব, ভার্ব হচ্ছে আবার 3 প্রকার। ও সবার আগে জানতে ভার্ব কারে কয়, আবার ভার্ব হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ভার্ব 1, আরেকটা হচ্ছে ভার্ব 2, আরেকটা হচ্ছে ভার্ব 3, অথবা এই তিনটা নাম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই সেই বকর সকর, ওইগুলা জানতে জানতে আপনার মাথা দেখবেন গেছে। মানে গ্রামারের এমন এক ঝামেলায় পড়বেন, যারা স্কুল কলেজে পড়ছেন তারা তো অবশ্যই জানেন যে গ্রামারের কারণে মাস্টার্স কমপ্লিট করছে, অনার্স কমপ্লিট করছে, বাট তারা ইংলিশে কথা বলতে পারতেছে না। অথচ 15 বছর, 18 বছর, 20 বছর পড়াশোনা যে করলো, ইংলিশ নিয়েই তো পড়াশোনা করছে, ইংলিশ ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে, কিন্তু কথা তো বলতে পারতেছে না। এর কারণ কি? যে গ্রামার নিয়ে পড়েছিল তারা, এবং তাদের ইন্টেনশন অর্থাৎ উদ্দেশ্য ছিল যে পরীক্ষায় নিয়ে পাশ হইতে পারি, পরীক্ষায় পাশ হইলেই হয়েছে, এটাই উদ্দেশ্য ছিল। যার কারণে মাস্টার্স অনার্স কমপ্লিট করেও তারাও আজকে আমাদের এখানে কোর্স করে, ইংলিশ স্পোকেন কোর্স করে, অথচ তাদের এটা এরকম হওয়ার কথা ছিল না। তার মানে হচ্ছে গ্রামার নিয়ে আসলে কেউ যদি পড়াশোনা করে, কেউ পড়ে থাকে, তাহলে সে ইংলিশে কথা বলতে পারবে না। হয়তো গ্রামারের কিছু বিষয় জানতে পারবে, কিন্তু কথা বলার যে উদ্দেশ্য, আপনাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ইংলিশে কথা বলতে চান আপনারা। ইউ অল ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আপনারা সবাই ইংলিশে কথা বলতে চান, কেউ গ্রামার শিখতে চান না। গ্রামার কাদের দরকার? যারা ইংলিশে কিছু একটা করতে চায়। যেমন আমি ইংলিশ নিয়ে কিছু একটা করতেছি, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমার এখানে আসতেছে, আমাকে গ্রামার জানতে হবে। আই মাস্ট নো গ্রামার, আমাকে অবশ্যই গ্রামার জানতে হবে, কারণ আমাকে এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে শত শত মানুষের সামনে। তো আমার জানা আবশ্যক, বাট আপনাদের জানা আবশ্যক না, যারা বিশেষ করে কর্মক্ষেত্রে আছেন, প্রবাসে আছেন। আপনাদের উদ্দেশ্য হচ্ছে আপনার কর্মক্ষেত্র বা প্রবাস লাইফ, প্রবাস জীবনটাকে আপনি যাতে ইংলিশে মোটামুটি কথা বইলা আপনিও বলতে পারেন, আপনি যারটা শোনেন সেও যাতে আপনি যারটা শোনেন এটা শুনে যাতে বোঝেন, আপনি যাতে বইলা বুঝাইতে পারেন। এয়ারপোর্টে যাইবেন, ব্যাংকে যাইবেন, হসপিটালে যাইবেন, সুপার শপে যাইবেন, মার্কেটে যাইবেন, আরো কত জায়গায় যাইবেন, গার্লফ্রেন্ড থাকলে সেখানে যাইবেন, ঠিক আছে? যেখানে যান না কেন, প্রবাস লাইফটাকে আপনি ইংলিশে বইলা যদি চালাইতে পারেন, আপনার এখন যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আপনার অবস্থান ডাবল, 2 গুণ 3 গুণ ভালো হয়ে যাবে ধীরে ধীরে। তো সকলের উদ্দেশ্য হচ্ছে ইংলিশে কথা বলা। তো কথা বলার জন্য আসলে এই যে একটা সিস্টেম, অর্থাৎ একটা বাক্য পড়বেন, একটা বাক্য জানবেন, বুঝবেন, এটার মাধ্যমে শত শত বাক্য তৈরি করা। তো তৈরি করার পরে, এটা জানা বোঝার পরে হচ্ছে আবার প্র্যাকটিস করা। প্র্যাকটিসের সিস্টেম হচ্ছে, যদি আপনি মুখে আনতে চান, ইংলিশ মুখে আনতে চান, অনেকে ইংলিশ টুকটাক বোঝে বাট মুখে আসে না, এর কারণ কি? মৌখিক প্র্যাকটিস কম। ইংলিশে যদি আপনি কথা বলতে চান, মুখ দিয়ে কথা বের করতে হবে, মৌখিক প্র্যাকটিস করতে হবে। আর মৌখিক প্র্যাকটিস করার জন্য মুখে মুখে প্র্যাকটিস। যেমন আমাদের ওয়েবসাইটের শুরুতে আপনারা হয়তো একটা লেখা দেখছেন যে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। মুখে মুখে প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে, একজন বাংলা বলবে, আরেকজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, আরেকজন ইংলিশ বলবে, এভাবে বলে বলে মোটামুটি একটা বেসিকটা ঠিক করে ফেলবে। তারপরে গিয়ে হচ্ছে ইংলিশে টকিং করতে হবে একজন একজনের সাথে, তখন আস্তে আস্তে ফ্লুয়েন্সি এসে পড়বে ইনশাল্লাহ। তো এই হচ্ছে সিস্টেম। যেমন আমি আপনাদেরকে বাংলাতে বললাম, এই যে অনেকেরই বাংলাতে জিজ্ঞাসা করছি, বাক্য শিখাইছি একটা, কিন্তু বাংলাতে আমি 15টা 20টা বাস্তব বাক্য জিজ্ঞাসা করছি, কিন্তু তারা তো পারতেছে। তো এই সিস্টেম হচ্ছে বাক্য জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আরো একজনকে জিজ্ঞাসা করি। আজকে আপনাদের ফ্রি ক্লাস আরো একটা হবে, মানে 2টা ফ্রি ক্লাস হবে।
মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যারা আছে তাদের টাইমটা তো 2 ঘন্টা আগানো, এর জন্য 8:30টায় দিয়ে দিছি। এবং মিডল ইস্ট থেকে যারা আছে তাদের আবার একটা ফ্রি ক্লাস আছে আজ রাত 12টায়। আজ রাত 12টা মানে তখন মিডল ইস্টে বাজবে রাত 9টা, আর 12টা তখন সিঙ্গাপুর মালয়েশিয়া মানে রাত 2টা। এই জন্য 2টা ফ্রি ক্লাস রাখা হয়েছে যাতে সবাই ইজিলি করতে পারে। ওকে, ঠিক আছে ফরিদ সাহেব, আরেকজনকে জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করবো বলেন? ওকে, আলমগীর সাহেব। আলমগীর সাহেব ওয়ান্টস টু প্র্যাকটিস উইথ মি। ওকে, আলমগীর সাহেব বলেন, আমার আসসালামু আলাইকুম। খাওয়ার কথা, I'm supposed to eat. আমার যাওয়ার কথা, I'm supposed to go. আমার লিখার কথা, I'm supposed to write. আমার বসার কথা, I'm supposed to sit. আমার দেওয়ার কথা, I'm supposed to give. আই এম সাপোজ টু গিভ, তোমার দেওয়ার কথা, You are supposed to give. ইউ আর সাপোজ টু গিভ, তোমার দেওয়ার কথা, তোমার আসার কথা, You are supposed to come. ইউ আর সাপোজ টু কাম, তোমার বাংলাদেশ আসার কথা, You are supposed to come Bangladesh. তোমার আগামীকাল বাংলাদেশে আসার কথা, You are supposed to come Bangladesh tomorrow. ইউ আর সাপোজ টু কাম টু বাংলাদেশ টুমরো, Come to Bangladesh তোমার tomorrow. আগামীকাল বাংলাদেশ আসার কথা, তোমার আগামীকাল বাংলাদেশ আসার কথা তোমার ফ্যামিলির সাথে, You are supposed to come to Bangladesh tomorrow with your family. উইথ ইউর ফ্যামিলি, এটা বাড়লো আস্তে আস্তে। এই যে দেখেন, সব একটা বিষয় লক্ষ্য করেন, মানে বাক্যটা আস্তে আস্তে বড় হচ্ছে। তোমার আসার কথা, তোমার বাংলাদেশ আসার কথা, তোমার আগামীকাল বাংলাদেশ আসার কথা, তোমার আগামীকাল বাংলাদেশ আসার কথা তোমার ফ্যামিলির সাথে, আরো বিশাল বড় করা যাবে। ঠিক আছে, বাক্যটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এরকম ছোট বাক্যই থাকবে না, বাক্য বিশাল বড় হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই যে একটা সিস্টেম, আপনাদেরকে একটা বাক্য দেখাইছি, তো একটা বাক্যের আন্ডারে অনেক বাক্য তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা বাক্য। এখন আমাদের কোর্সের মধ্যে 24টা বাক্য আছে, এটা আজকে একটা বাক্য দেখাইলাম আপনাদেরকে, এরকম আরো 23টা বাক্য আছে, তাহলে টোটাল কয়টা হলো? 24টা, 24 সেন্টেন্সেস। আমাদের 24টা বাক্য আছে পুরা কোর্সের মধ্যে। সেই 24টা বাক্য যদি একবার কেউ আয়ত্ত করে ফেলতে পারে, বুঝে ফেলতে পারে, বুঝার পরে প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলতে পারে, তাহলে পুরা 4 মাসের কোর্স তার জন্য পান্তাভাত হয়ে যাবে। শুধু কোর্স না, পুরা ইংলিশ ভাষাটা তার কাছে একদম ইজি হয়ে যাবে, পান্তাভাত হয়ে যাবে পুরা ইংলিশ ভাষাটা। কারণ এমন এক ম্যাজিকলি এই কোর্সটাকে সাজানো হয়েছে, পুরো 24টা বাক্য, শুধুমাত্র 24টা বাক্য। আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেক অনেক স্ট্রাকচার, হাবি জাবি, এই সেই, এত কিছু না, শুধু 24টা বাক্য কেউ যদি বুঝে ফেলতে পারে এবং আয়ত্ত করে ফেলতে পারে, তাহলে পুরো ইংলিশ ভাষাটা তার কাছে পান্তাভাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে একটা বাক্য দেখাইছি, এরকম আরো 23টা বাক্য আছে, টোটাল হচ্ছে 24টা বাক্যের একটা প্যাটার্ন, 24টা বাক্যের একটা সিস্টেম আমাদের কোর্সে আপনাদেরকে শেখানো হবে। যে 24টা বাক্য, 24টা বাক্য বলতে ওইগুলা যে আরো কঠিন এরকম না। আজকে একটা বাক্য যেভাবে আপনারা বুঝে ফেলতে পারছেন, ঠিক তদ্রুপ ভাবে এরকম আরো 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম সাজানো হয়েছে। সেই 24টা বাক্য যদি কেউ বুঝে ফেলতে পারে, তাহলে পুরো কোর্সটা একদম পান্তাভাত হয়ে যাবে। আর একটা কোর্স যখন ইজি হয়ে যায়, তখন পুরো ইংলিশ ভাষাটা আপনার কাছে ইজি হয়ে যাবে। শুধু এই 24টা বাক্যই না, এর পাশাপাশি আরো কিছু মানে অংশ আছে, খণ্ড, যেমন যে উইথ ইউর ফ্যামিলি, যে খণ্ড কিছু কিছু অংশ, এগুলো তো আলাদা বিষয়, মেইন হচ্ছে 24টা বাক্য। এই 24টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন, পুরো ইংলিশ ভাষাটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এবং মুখে কথা যদি বের করতে চান, তাহলে মৌখিক প্র্যাকটিস করতে হবে। আর আমাদের কোর্সে আমরা কোনো গ্রামার শিখাই না। যে আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন, তারা জানেন যে টেন্স ছাড়া ইংলিশ শিখে কোনোভাবেই সম্ভব না। টেন্স হচ্ছে ভাষার মেরুদণ্ড, এটা আগে বুঝতে হবে, জানতে হবে। তো টেন্স হচ্ছে গ্রামার। তো গ্রামাটিক্যাল যে গ্রামাটিক্যাল কোনো আলোচনা আমাদের কোর্সে হবে না। ইভেন 4 মাসের কোর্সের মধ্যে টেন্স যে শব্দটা, এই শব্দটা উচ্চারণ করার কোনো দরকারই হবে না। তার মানে হচ্ছে আমরা পুরা টেন্সকে ছাড়াই আমরা ইংলিশ ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করব।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের পার্ট 1, অর্থাৎ প্রথম অংশটা গেল আমাদের সিস্টেমটা আসলে কীরকম। এভাবে আপনাদেরকে 24টা বাক্য বুঝিয়ে দেওয়া হবে, তারপরে মৌখিক প্র্যাকটিস হবে, মৌখিক প্র্যাকটিস, যাতে আপনাদের কথা মুখ দিয়ে বের হয়ে যায়। আমাদের অনেক অডিও আছে, প্রত্যেকটা ক্লাসে 1-2টা অডিও দেওয়া হয়, অডিও শুনবেন, মৌখিক মৌখিক প্র্যাকটিস করবেন, এরকম হচ্ছে সিস্টেম। ওকে ফাইন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন, যারা মোটামুটিও বুঝতে পারছেন, তারা বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। ওকে, আর যারা একবারেই বুঝতে পারেন নাই, তারা আরেকটু ইংলিশ নিয়ে পড়াশোনা করেন, টুকটাক জানেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের দ্বিতীয় আলোচনায় আসি। দ্বিতীয় আলোচনার আগে একটু আপনাদের কাছ থেকে আমি সময়টা নিতে চাই। দ্বিতীয় আলোচনার আগে একটু আপনাদের কাছে 1 মিনিট সময় আমি নিতে চাই। একটু 1 মিনিট সবাই একটু অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে আমি দুঃখিত। ওকে, এখন দ্বিতীয় নাম্বার আলোচনায় আমরা চলে যাই। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের কোর্স নিয়ে আলোচনা করা হবে। এটা সবাই একটু নোট করে নিতে পারেন, সাথে একটু খাতা কলম রাখতে পারেন, কারণ অনেকের আবার মনে নাও থাকতে পারে। কারণ কোর্সের আলোচনা তো ক্লাস কখন হবে, কত ঘন্টা হবে, কিভাবে সাপোর্ট নেবেন, সাপোর্ট ক্লাসটা কখন হবে, কত টাকা ইত্যাদি আবিজাবি, এগুলা একটু নোট করে রাখতে পারেন। আচ্ছা, তো আমাদের কোর্সটা 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। আওয়ার কোর্স ইজ 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। এখানে সপ্তাহে ক্লাস হবে 3টা ক্লাস হবে, 3 classes in a week. ওকে, 3টা ক্লাস হবে, বাট 2টা হচ্ছে মেইন ক্লাস। সবাই একটু খেয়াল করে শুনবেন, 2টা ক্লাস হবে আমাদের মেইন ক্লাস, আর একটা ক্লাস হবে এক্সট্রা সাপোর্ট ক্লাস। 2টা মেইন ক্লাস আর একটা আলাদা একটা সাপোর্ট ক্লাস। আলাদা সাপোর্ট ক্লাস তাদের জন্য যারা মেইন ক্লাসে বেশি দুর্বল। 2টা যে মেইন ক্লাস হবে, সেই 2টা মেইন ক্লাসের মধ্যে যারা একটু বেশি দুর্বল থাকবে, তাদেরকে নিয়েই আলাদা একটা সাপোর্ট ক্লাস হবে। তবে ওই সাপোর্ট ক্লাসটা সবার জন্য উন্মুক্তই থাকবে, যে কেউ চাইলে আসতে পারবে, যেতে পারবে, যে কোনো সময়, কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে টোটাল সপ্তাহে 3টা ক্লাস। সপ্তাহে যেই 2 দিন মেইন ক্লাস হবে, সেই 2 দিন হচ্ছে রবিবার এবং বুধবার। সানডে অ্যান্ড ওয়েডনেসডে। রবিবার এবং বুধবার এই 2 দিন হচ্ছে মেইন ক্লাস হবে, আর প্রতি শুক্রবার হচ্ছে সাপোর্ট ক্লাস হবে। তো এই হচ্ছে টোটাল 3টা ক্লাস। এভাবে 4 থেকে 4.5 মাসের মধ্যে আপনাদের টোটাল ক্লাস হবে 48টা, 48 ক্লাসেস। পুরা 4 থেকে 4.5 মাসের মধ্যে 48টা ক্লাস হবে। এর বেশি হয়, মাঝে মধ্যে ব্যাকআপ ক্লাস দিই আমরা, তো এর বেশি হয়। তো ধরেন 48টা ক্লাস হবে, হ্যাঁ, পুরা 4 মাসের মধ্যে। এবং ক্লাস শুরু হওয়ার টাইম হচ্ছে 2টা। একটা হচ্ছে 8:30 থেকে শুরু হবে, যেমন আজকের সাপোর্ট ক্লাসটা 8:30 থেকে শুরু হয়েছে। তো একটা হচ্ছে 8:30 থেকে শুরু হবে, যার জন্য এটা পারফেক্ট, সে এই টাইমে ভর্তি হতে পারবে। আরেকটা টাইম হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা। দুটোটাই বাংলাদেশ টাইম। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে শুরু হবে,
এটা বিশেষ করে যারা মিডল ইস্টে আছে, মধ্যপ্রাচ্যে আছে তাদের জন্য বেস্ট। আরেকটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30, এটা বিশেষ করে যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া আছে তাদের জন্য বেস্ট। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং আমাদের এই যেই ব্যাচের জন্য এখন আমরা ভর্তি নিচ্ছি, এই ব্যাচের ক্লাস শুরু হবে 14 তারিখ, 14ই জুন। আজকে 7 তারিখ শেষের দিকে, 9:30 বাজে, আর কিছুক্ষণ পরে 8 তারিখ হয়ে যাবে। তো যাই হোক 14 তারিখ পরে রবিবার, আগামী রবিবার, আজকে রবিবার, আগামী রবিবার অর্থাৎ আগামী সপ্তাহে রবিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। একটা হচ্ছে 8:30 থেকে শুরু হয়ে যাবে, আর একটা হচ্ছে বাংলাদেশ টাইমে রাত 12টা থেকে শুরু হয়ে যাবে আগামী রবিবার, ঠিক আছে? তো কেউ যদি ভর্তি হতে চায় তাহলে 14 তারিখের আগেই অর্থাৎ 13 তারিখের মধ্যেই ভর্তি কমপ্লিট করতে হবে। ভর্তি কমপ্লিট করতে হবে 13 তারিখের মধ্যে কেউ যদি ভর্তি হতে চায়, ঠিক আছে? এখন ভর্তির প্রসেসটা কি তার আগে আরেকটু বলি যে কি জানি বললাম, ভর্তি ফি হচ্ছে টোটাল 5,000 টাকা, টোটাল 5,000 টাকা বাংলাদেশি টাকা, ঠিক আছে? টোটাল 5,000 টাকা, এবং এই টাকার মধ্যেই সব কিছু আপনারা পাবেন। ভিডিও, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়, বিকজ অনেকেই অনেক সময়, যেহেতু আপনারা প্রবাসী মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতেই পারেন, এটা হইতেই পারে, যেহেতু আবার অনলাইন ক্লাস হয়, বিভিন্ন সময় ইলেকট্রিসিটির সমস্যা অথবা নেটের সমস্যা, তো যার কারণে আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হয়, প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের পিডিএফ থাকে, অডিও থাকে, যা থাকে এভরিথিং আপনারা পেয়ে যাবেন। পুরো 4 মাসে যেখানে যা আছে পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং হচ্ছে কি জানি বললাম, হ্যাঁ, কোর্স শেষে পরীক্ষা হবে, দেন আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স শেষে পরীক্ষা হবে, সার্টিফিকেট দেওয়া হবে, যেই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। বিভিন্ন সময় ইন্টারভিউতে গেলে সার্টিফিকেট দেখাইতে পারেন, ঠিক আছে? আপনার ইন্টারভিউয়ার সে আপনার সার্টিফিকেটকে কয়েকটা ক্লিকের মাধ্যমেই ভেরিফাই করতে পারবে। মানে আপনি যে ইংলিশটা কোর্স করছেন এখান থেকে আসলে সত্য নাকি মিথ্যা, এটাকে আপনি ফেক সার্টিফিকেট নিয়ে আসছেন নাকি রিয়েল সার্টিফিকেট নিয়ে আসছেন, এটাকে ভেরিফাই করতে পারবে জাস্ট যে আপনার ইন্টারভিউয়ার অথবা যেই এটাকে যাচাই করতে চাওক না কেন, এই যে হাতে থাকা মোবাইলটা দিয়ে এভাবে একটা স্ক্যান করবে। আপনারা স্ক্যান করেন না বিভিন্ন সময় বিভিন্ন জিনিস, স্ক্যান করলেই সরাসরি সেটা ভেরিফাই করতে পারবে, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। মানে এভাবে সে যাচাই করতে পারবে যে আসলে এটা কি রিয়েল অর ইট ইজ ফেক, এটা সে বুঝতে পারবে। সার্টিফিকেট দেওয়া হবে টোটাল 5,000 টাকার মধ্যে, আর কোনো খরচ নেই, ঠিক আছে? এবং ভর্তির সিস্টেম হচ্ছে আমাদের টাকা শুরুতে দিয়ে ভর্তি হতে হবে, এরকম কোনো সিস্টেম নাই যে টাকা 2বারে দিবেন অথবা 3বারে দিবেন অথবা কোর্স শেষ করে শিখে তারপরে দিবেন, এরকম নেই, ঠিক আছে? টাকাটা আগেই দিয়ে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে, আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, একদম সহজ ভর্তি প্রসেস। সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, টেক আ স্ক্রিনশট অফ দিস। সবাই এটার না, আমি একটু যে শেয়ার করতেছি, এই যে দেখেন, সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। জি, এখন দেখেন, আপনারা সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে ভর্তি হওয়ার সময় আপনাদের আর খোঁজাখুঁজি করার দরকার হবে না। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়েছেন? সবাই নিয়েছেন স্ক্রিনশট? এই তো শেষের দিকে আলোচনা শেষ, সবাই স্ক্রিনশট নিয়েছেন? ওকে ফাইন, তাহলে এই যে এখানে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, 2টে বিকাশ নাম্বার দেওয়া আছে, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যে কোনো একটাই আপনার সুবিধা মতো যে কোনো একটা টাকা পাঠিয়ে আপনি কোন নাম্বারে স্ক্রিনশট পাঠাইবেন, এই যে দেখেন শেষে 81 একটা নাম্বার আছে, 81, এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল ইমো নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এটার মধ্যে সব কিছু আছে। তো আমার পার্সোনাল এই নাম্বারে আপনি স্ক্রিনশট অথবা আপনি যাই বলেন না কেন শেষের 4টা সংখ্যা, আপনার আবার অনেকে পিন নাম্বার, পাসওয়ার্ড দেওয়া লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে পিন, শেষের 4টা সংখ্যা,
অনেকে পিন করেন। তো যাই হোক, যে যেটা বলেন না কেন, এখানে আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যেখানেই পারেন এইখানে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। তারপর আপনার টাকাটা আসছে কিনা আমি যাচাই করে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাকে যুক্ত করে দিব। আপনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন চাওয়া হবে, আপনার নাম, আপনার ঠিকানা ইত্যাদি বিভিন্ন কিছু ইনফরমেশন চাওয়া হবে, কারণ আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, সেখানে আপনাদের সব কিছু দরকার আছে। তো এই হচ্ছে ভর্তির সিস্টেম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আপনাদের বিভিন্ন প্রশ্নে যাব। কার কি প্রশ্ন আছে? কার কি প্রশ্ন আছে এবার একটু হাত তুলবেন, সংক্ষেপে শেষ করে দিব। এভাবে হাত তোলেন, কার কি প্রশ্ন আছে, আপনাদের উত্তরগুলো দিয়ে শেষ করে দিব। কার কোনো প্রশ্ন আছে? 13 তারিখ ভর্তির লাস্ট ডেট। জাকির সাহেব কি হাসতেছেন নাকি? নাকি টাকা কম হয়ে গেল দেখে হাসতেছেন? আচ্ছা, ফরিদ সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমার একটা প্রশ্ন ছিল, যেটা হলো আমি ভাবতেছিলাম আমি ভবিষ্যতে কখনো আইএলটিএস দেব। সো আমি যদি এই কোর্স থেকে ইংলিশ স্পিকিং প্র্যাকটিসটা করে ফেলি, স্পিকিং আর লিসেনিং, এই দুটা কি আমি আইএলটিএস করতে পারবো না তখন? হ্যাঁ, অবশ্যই। বাকি আমাদের এখানে আইএলটিএস এর সিস্টেম নাই। আইএলটিএস না দেওয়ার না না, জন্য মানে আমি আপনি আইএলটিএস এর জন্য উপযুক্ত মানে তো হতে আইএলটিএস পারবো, এর কিন্তু জন্য যেটা দরকার এটা হচ্ছে আপনার হ্যাঁ বেসিকটাকে কঠিনভাবে ঠিক করতে হইব, ভালোভাবে আয়ত্ত করতে হইব। তা আয়ত্ত করার জন্য একটা বেস্ট আপনি সমাধান এখানে পাইবেন। মানে বেসিকটা তো ঠিক করতে হবে আপনার। বেসিক ঠিক না থাকলে তো আপনি আইএলটিএস কোশ্চিন গেল পারবেন না। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো বেসিকটাতে ঠিক করার জন্য আপনার মানে মেরুদণ্ডকে ঠিক করার জন্য এটা একটা বেস্ট আপনার জন্য সমাধান হতে পারে। হ্যাঁ আমি এটাই বলতে কারণ চাইছিলাম। সিস্টেমটা যেটা বললাম আমরা হচ্ছে 24টা বাক্য দিয়ে এমন একটা সিস্টেম সাজাইছি, পুরো 24টা বাক্য দিয়ে, শুধুমাত্র 24টা বাক্য দিয়ে পুরো কোর্সকে সাজানো হয়েছে। তো পুরো কোর্সকে হ্যাঁ 24টা বাক্যের মধ্যে নিয়ে আসছি। তো এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা যদি আপনি একবার ধরে ফেলতে পারেন আপনার বেসিকটা ভালোভাবে ঠিক হয়ে যাবে। ওকে ভাই, আমি কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড। আমি কালকে আপনার সাথে এই বিষয়ে ফাইনাল কথা বলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। পরিচয় আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলবেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিব। আলমগীর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সপ্তাহে দুইটা ক্লাস হবে মূলত। দুইটা মেইন ক্লাস আর তাহলে একটা সাপোর্ট একটু ক্লাস হবে। আপডেট আর কি, যে এই দুই ক্লাস সপ্তাহে দুইটা ক্লাস করে কি আবার মানে বেসিকলি কথা বলতে পারবো কিনা এটা। বুঝি নাই। মানে সপ্তাহে মাত্র দুইটা ক্লাস করে কি ইংলিশে কথা বলতে পারবো কিনা সবার সাথে মানে। সপ্তাহে মাত্র দুইটা ক্লাস, সপ্তাহে 3টা ক্লাস হবে। 2 নাম্বার হচ্ছে এটা টোটালি ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপরে। আপনি যদি সপ্তাহে 6টা ক্লাস করেন কিন্তু প্র্যাকটিস করলেন না তো কাজ হইলো না। তো ইংলিশ, শুধু ইংলিশ না, যে কোনো জিনিস আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় দিচ্ছেন এখানে। আমাদের প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে, এটা বলতে হয়তো ভুলে গেছি। প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে, এবং সাপোর্ট যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে আরো বড়, 3 ঘন্টা 4 ঘন্টা কখনো 5 ঘন্টাও হয়, স্টুডেন্টসদের অবস্থা বুঝে। ঠিক আছে? তবে ওখানে সবার থাকা বাধ্যতামূলক না, সবাই সবার সুবিধা মতো আসবে যাবে এভাবে। ঠিক আছে আলমগীর সাহেব, ইনশাআল্লাহ এখন আপনি আর দেখেন। কোনো অনলাইনে কোনো জায়গায় করি না, আপনার এই প্রথম মানে বিজ্ঞাপন দেখে ইন্টারেস্ট হয়েছি। আচ্ছা আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ যদি পার্সোনালি আমার সাথে কোনো কথা বলতে চান, এই যে 81 যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন অথবা ভয়েস পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ পার্সোনালি যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আই উইল ট্রাই টু আনসার ইউ। ওকে। ইফতিখার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, যে প্রশ্নটা করতেছিলাম, এখন এই যে আপনার কোর্সটা শেষে যে পরীক্ষাটা হবে, এটা কি আমরা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে পারবো, নাকি এমনি জাস্ট আপনার জব টবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো ইংলিশ যে একটা কোনো জায়গায় সার্টিফিকেট? আপনি সার্টিফিকেট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। না না, মানে এই ক্ষেত্রে হয় কি, যখন মানে আইএলটিএস বা ডুওলিঙ্গো ওইগুলো সার্টিফিকেটের হিসাবটা একরকম, বাট এটা কি ব্রিটিশ কাউন্সিল সিস্টেম সার্টিফিকেট হবে নাকি আলাদা হবে, ওইটা জিজ্ঞেস না না, করতেছিলাম। এটা তো আমাদের সিস্টেম অনুযায়ী।
মানে আমরা এটা আমাদের ওইরকম সিস্টেমে পরীক্ষা প্রফিসিয়েন্সি নেব। হবে না, বাট এটা একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেমে সার্টিফিকেট দিবে না, এটাই এটা তো? আমরা শেষে একটা স্পিকিং এর উপর একটা টেস্ট নিব, আরো কিছু বিষয় থাকবে, আচ্ছা সব মিলিয়ে একটা পরীক্ষা হবে এবং ওই পরীক্ষার উপরে আপনাদেরকে নাম্বার দেওয়া হবে এবং রেজাল্ট শিট অর্থাৎ সার্টিফিকেট বের করা হবে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, আমরা মানে আজকের ক্লাসে যেরকম আপনি আহ, সবাইকে তো আর জিজ্ঞেস করা সম্ভব হয় নাই, এক দুজনকে জিজ্ঞেস করছিলেন, বাট এর আমাদের পরবর্তী কোর্সের যে ক্লাসগুলো, এখানে কি ধরে ধরে সবাইকে জিজ্ঞেস করার ইয়ে হবে নাকি হ্যাঁ, অবশ্যই যতটুকু অবশ্যই জানার মধ্যে? অবশ্যই সবাইকে জিজ্ঞাসা করা হবে। এটা আমি একটা ফ্রি স্পিকিং ক্লাস, করলে হয়তো মাত্র আমরা 1 ঘন্টা প্র্যাকটিসটা হয়েছে, করতে ঠিক আছে? পারতাম। তো জি জি আমাদের মেইন ক্লাস তো 2 ঘন্টা এবং ওখানে জি প্রত্যেককে হোমওয়ার্ক জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককে প্রশ্ন করা হবে, সবাই যাতে প্র্যাকটিস করতে পারে, এই সিস্টেম, ঠিক আছে? জি জি। ওকে, ঠিক আছে। আনোয়ার সাহেব, আপনার কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম। বারাকাতুহু। ভালো আছেন আপনি? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ জি ভালো স্যার, আছি। আপনার আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাইতেছে? আমার হাত দেখেন সামান, আমার এখন ডিউটির সময়, সে কারণে সবসময় এই টাইমে ডিউটির সময় থাকে, সে আচ্ছা কারণে আচ্ছা আমি শিখতাম পারি নাই, সময় দিতাম পারি নাই। আচ্ছা, আমাদের এই যে এখন যার সাথে একটু এখন কথা, কথা বলতেছি তার নাম হচ্ছে আনোয়ার ভাই। তো আনোয়ার ভাই আমাদের এখানে ভর্তি হয়েছিল, তো কয়েকদিন ক্লাস করার পর আর ক্লাস করতে পারেনি, সে একটা অ্যাক্সিডেন্ট করছিল। সে হচ্ছে বর্তমানে সম্ভবত রিয়াদ আছে, রাইট? এখন তাইফ তাইফ কারেন্টের কাজ করে তাইফ এক আছেন, কোম্পানিতে তো সে আছে হচ্ছে ইলেকট্রিসিটি মাদ্রাসায়। এর কাজ করেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এই আমাদের কাজ ইলেকট্রিসিটি এর সামান্য মাধ্যমে আমার লাগে, অ্যাক্সিডেন্ট করার কারণে আমার পরবর্তীতে আর হেল্পার। ক্লাসটা কন্টিনিউ করতে পারে নাই। এখন সে আবার নতুন করে হ্যাঁ চাচ্ছে আবার ভর্তি হবে। হ্যাঁ, এখন কিছু কথা বলতাম, বলা যাবে? 1 মিনিট সময় দিবেন যদি? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি এখন ক্লাসে, আমার ওয়াইফ আছে, ও ক্লাস করতে চাইতেছে, কিন্তু আপনি তো ভিডিও কলে না আসলে বা চেহারা না দেখালে, ছেলেদের ব্যাপারে আর কি, তখন ক্লাস নেন না, তাকে প্রশ্ন করেন। এখন মেয়েদের ব্যাপারটা কেমন হবে যদি তাকে ভর্তি করাই? আচ্ছা, মেয়েদের ব্যাপারটা, মেয়েরা ক্যামেরা অফ রাখবে, ক্লাসে অবস্থায় ক্যামেরা অফ রাখবে, কিন্তু তাদেরকে সকল প্রশ্ন ইত্যাদি সবকিছু করা হবে। আপনি তো ক্যামেরা অফ থাকলে প্রশ্ন করেন না। ক্যামেরা অফ থাকলে প্রশ্ন করি না, বাট এই যে যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে একজন দুইজন মেয়ে আছে, দুইজন মেয়ে, একটা হচ্ছে আহ, নূপুর আক্তার, আরেকটা হচ্ছে মারজান। মারজান, এই যে দুইজন আছে, ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি তাদের নামটা কি, তো তাদের নাম বুঝে আমি বুঝে ফেলতে মারজান, পারতেছি তারা মেয়ে, এখন তাদেরকে আমি প্রশ্ন করতে পারবো। আচ্ছা। তা আরেকটা কথা বলি স্যার, সেটা মানে আমি স্বামী হিসাবে তার ব্যাপার নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, সে যদি হিজাব পরে শুধু 2টা চোখ মানে অন রেখে আর এমনিতে যদি ভিডিও কলে আসে, আপনি বা এইভাবে যদি ক্লাস নেন, তাহলে হয়তো আপনার আচ্ছা, যদি ফোকাস থাকবে, হিজাব তাকে পরে আসে প্রশ্ন তাহলে, করার প্রশ্ন, যদি হিজাব হ্যাঁ, পরে আসে প্রশ্ন তাহলে করাটা ক্যামেরা অন আপনার মনে করতে পারবে, থাকবে। যদি হিজাব হাত পরে আসে হাত তাহলে মোজা ক্যামেরা রাখে অন করতে আসবে, পারবে। হ্যাঁ। তাহলে আরেকটা কথা, মানে যদি এই ক্লাসটা আপনি রেকর্ডিং করে আপলোড করেন, তাহলে দয়া করে অবশ্যই তার ফেস বরাবর এই যে একটা গোলা করে রাখার সিস্টেম আছে যে, ওই সিস্টেমটা করে ভিডিও আপলোড করিয়েন, হ্যাঁ, এটা আমার মানে অনুরোধ। আর আহ, ভয়েসটা ক্লিয়ার রাখিয়েন, সমস্যা নেই। এটা পারবেন না আপনি? আচ্ছা, আপনি এই যে মানে ব্লার কইরা যে রাখে যখন ক্লাসটা রেকর্ডিং হয়, এবং যে একটা ঘোলা হ্যাঁ অবস্থা হ্যাঁ, যেটা বলেন এটাকে ব্লার কয়, তো ব্লার করা আসলে এটা অনেক সময় আমাদের খেয়াল থাকে না, ঠিক আছে? কারণ একটা লং ক্লাসের টাইম, সময় একটা সমস্যা 2 নাই স্যার। ঘন্টার একটা ভিডিও, 2 ঘন্টার ভিডিও, হ্যাঁ হ্যাঁ এখন কোথায় মেয়েটা কথা বলছে, কোথায় তাকে দেখা গেছে পুরা, যদি এগুলো আমি খুঁজে খুঁজে বের করতে চাই, পুরা 2 ঘন্টার ভিডিওটা আমাকে পুরাটা দেখতে হইব। তো 2 ঘন্টার ভিডিও পুরা আমাকে যদি আমি দেখতে যাই, তাহলে ভাই আমার তো বিজনেস চলবো না ভাই। এটার জন্য আমি আসলে এই অনুরোধ রাখতে হ্যাঁ হ্যাঁ, পারলাম না, এটার আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি চেষ্টা করব। আমি একটা কথা বলি স্যার, বেয়াদবি মাফ করবেন। ক্যাপ কাটে একটা অপশন আছে, ওই অপশনটা অন রাখলে মানে হ্যাঁ, এই আনোয়ার ভাই, লোকটার এটা উপরেই আপনি মানে যতটুকু এটা গোলা জানেন হয়ে আনোয়ার থাকবে। সাহেব, আপনি যা জানেন জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তার তার চেয়ে আমরা একটু বেশি অবশ্যই জানি, আমরা অবশ্যই এই স্যার, লাইন নিয়ে বেয়াদবি কাজ ক্ষমা করি, করবেন, ঠিক আছে? হ্যাঁ। তো জি আপনি জি যেটা অবশ্যই। বলছেন আমরা তো বুঝতে পারছি, এখন ওইটার জন্য গ্যারান্টি দিতে পারবো না, কারণ 2 ঘন্টার একটা ভিডিও আবার আমাকে দেখতে হইব, খুঁজে খুঁজে বের করতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে যেভাবে ভালো হয় ওইভাবে করা হবে। আর এমনিতে মানে মেয়ে নাম লেখা থাকলে তো আপনি অবশ্যই হ্যাঁ, মানে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই সাধারণ অবশ্যই। স্টুডেন্টদেরকে হ্যাঁ, যেভাবে অবশ্যই প্রশ্ন এটা করেন ওইভাবে মেয়ে নাম প্রশ্ন লেখা করবেন। থাকলে আমি বুঝতে পারবো। এখানে আছে নূপুর আক্তার, আরেকজন আছে মারজান। মারজান, এই যে দুইজন মেয়ে, আমি বুঝতে পারতেছি, তো তাদেরকে আমি চাইলে প্রশ্ন করতে পারি। জি স্যার, তাহলে আমি আখেরে এই কথাটাই বলি, আমি ভর্তি করাবো। শুধু মানে ও তো সবসময় ক্লাস করবো রেগুলার, আপনাকে সময় দেবো, ওর ইংলিশ শিখতে হবে, ইনশাআল্লাহ ও শিখবে, আপনার উসিলায় শিখবে। আর আমি মাঝে মাঝে পারলে আসবো, নাইলে আসবো না। আমি
আপনারে পরে আবার 5,000 টাকাই দিব, হ্যাঁ? আমি মন চাইলে আসবো, নাইলে না, মানে আচ্ছা মাঝে আচ্ছা মাঝে ঠিক দেখতে আছে, এখন সমস্যা যেভাবে নেই। আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আনোয়ার সাহেব, আপনি যদি আরো কোনো কথা বলতে চান আমাকে পার্সোনালি মেসেজ দিয়েন। আপনার সাথে আমার সাথে কথা হয়েছে না, পার্সোনালি আমাকে মেসেজ দিয়েন। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে 81-তে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওইটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার, যে যেভাবে সুবিধা পান ওইভাবে আমাকে মেসেজ অথবা কল করবেন। ইনশাআল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আবার রাত 12টা আরেকটা ক্লাস আছে। গ্রুপ লিংক এই গ্রুপে আবার দিয়ে দেওয়া হবে। কেউ যদি পারেন আসবেন, ইনশাআল্লাহ তখন আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।